দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে অ্যাডভোকেসি কর্মশালা। মঙ্গলবার 20 মে 2025 সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত দিনাজপুর শহরের হোটেল গ্র্যান্ড নূরের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসেবিলিটি নেটওয়ার্ক BBDN এবং অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সহায়তায় এবং উত্তরণ প্রতিবন্ধী সংস্থার বাস্তবায়নে এই কর্মশালায় অংশগ্রহণ করেন সরকারি বেসরকারি সংস্থা, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন BBDN-এর ডিরেক্টর অব অপারেশনস আজিজা আহমেদ, BBDN-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ তারেক মাহমুদ, অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম মোহাম্মদ সোহেল রানা। দেশের যদি উন্নয়ন করতে হয় তাহলে কোনো শ্রেণী বা কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনোদিন সম্ভব নয়। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের সম অধিকার, মানব সত্তার মর্যাদা, মৌলিক মানবাধিকার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছে। ইনফরমেশন সিস্টেমে যে ডিলিট ল বা মৃত্যুর ল এ পর্যন্ত অনেক প্রতিবন্ধীরা সাধারণত প্রতিনিয়তই মারা যাচ্ছে বিভিন্ন অসুখ বিসুখে। তো এখানে যে তথ্যটা আছে, এখানে কিন্তু প্রায় 10,000-এর উপরে কিন্তু মৃত্যু প্রতিবন্ধী আছে, যেটাকে আমাদের এই সিস্টেম থেকে আউট করতে পারছি না। এবং এটার একটা জটিল প্রক্রিয়া আছে এটাকে আউট করার, কারণ তার মৃত্যুর নিবন্ধন লাগবে। মৃত্যুর নিবন্ধন ছাড়া আমি কাউকে মৃত্যু বলতে পারবো না। সবাই আমরা হিউম্যান বিং, তো এই জিনিসটি আমি নিজেও খুব অপছন্দ করি। এর আগেও আমি আশাফুল ভাইয়ের সঙ্গে কয়েকটা সিটিংয়ে ছিলাম, তো আমি এটাই বলেছিলাম যে তাদেরকে এইভাবে না খাইতে করাটাই হয়তো বেটার। তো আমি এই পর্যায়ে মনে করি, আমি থাইল্যান্ডে দেখেছি যে কমন জেন্ডার এরা কিন্তু ম্যাক্সিমাম কমন জেন্ডারে কিন্তু বিভিন্ন কাজে তারা নিয়োজিত। যেহেতু হচ্ছে আমরা হচ্ছে আমি আমার কথাই বলি, আমি কিন্তু আমার হাত খরচের 5,000 টাকা থেকেই কিন্তু আমার বিজনেসটা শুরু করেছিলাম, কারণ আমি আমার পরিবার থেকে তেমন কোনো হেল্প পাইনি। তো এটা থেকেই আমার মানে বিজনেস করার আর কি আগ্রহ। যেহেতু প্রথমে আমি অনেক জবে ট্রাই করছিলাম, হয়তোবা জব পাইনি, সেক্ষেত্রে আমাকে তো নিজের পায়ে হচ্ছে দাঁড়াতে হবে। সেই ক্ষেত্রে আমি উদ্যোক্তা হই। আমি বিভিন্ন পেজ, বিভিন্ন অনেক কিছু হচ্ছে ফলো করে করে নিজে থেকেই বিজনেস স্টার্ট করি। তো আর দ্বিতীয়ত হচ্ছে যে টুকটাক বিজনেস করতে করতে আমাদের দ্বিতীয় যেটা বাধা আসে সেটা হচ্ছে আর্থিক, কারণ বিজনেস করতে গেলে আপনার মানে হিউজ পরিমাণ টাকার প্রয়োজন অবশ্যই হয়।